হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সব কাজ কইরা বসে আছি, চুলায় গ্যাস নাই, সেজন্য এই যে মিকি আমার পিছন পিছন ঘুরতেছে। মিকিরে ফিস দিছি, মিকি খাইব না, মুরগি সিদ্ধ করে খাইব। এই যে ভাতটা এই যে অল্প গ্যাসে রান্না করছি, আলু ভাজি কাইটে রাখছি, শাক ধুয়ে রাখছি, মাছ ভিজাইছি। এখন এই যে অল্প গ্যাসে কড়াই একটা বসায় রাখছি, দেখি আলু ভাজিটা বসায় দিই, তাহলে না যদি আলু ভাজি আর ভাত হয়ে গেছে, আলু ভাজিটা খাইতে পারবো। আর এই বড় মানুষ পরে খাইলেও সমস্যা নেই। আমাদের এলাকায় কিন্তু গ্যাসে আগে সমস্যা দিত না, এখন কয়দিন ধরে, আজকে মনে হয় 1 সপ্তাহ ধরে অনেক সমস্যা দেখা দিতেছে, কি বুঝতেছি না। গ্যাসে একদমই কইমা যায়, একদম একটা ডিম বাজারের মতো গ্যাস থাকে না। অনেকক্ষণ আগে কড়াইটা বসায় রাখছিলাম, গরম হয়েছে, এখন তেল দিয়ে দিই। আলু ভাজিটা আসতে অল্প গ্যাসে আলু ভাজি হয়ে যাব, সেজন্য আলু ভাজিটা আগে বসিয়ে দিই। কাঁচামরিচ, আলু ভাজি হইলে নাজির ফুসুল করে বসে আসি। 2:30 পৌনে 3টা বেজে গেছে, তাইলে বাচ্চাদের খিদা লাগে নাই। লবণ দিয়ে দেবো, আলু ভাজিটা হইতে থাক। এতে অনেক সময় লাগবে, কারণ গ্যাস একদমই কম। আলু ভাজিটা হয়ে গেছে, এখন নামাইয়া তরকারি বসাইবো। আগে তরকারি বসে ওই চুলায় দিয়া, পরে এই চুলায় মাছ ভাজবো, কারণ দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে। বিসমিল্লাহ, কড়াইটা গরম হোক। কি করব, গ্যাসের যে যন্ত্রণা শুরু করছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল, বেশি করে কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম। নাজিদরে বললাম যে আলু ভাজিটা ভাত খায় নাও, না খাইব না, খিদা লাগে না এখনো। খিদা না লাগলে আমার রান্নাও হোক, টেস্টটা লাল হোক। শাক দিয়া মাছ রান্না করবো তো, সেজন্য বেশি করে কাঁচামরিচ দিচ্ছি। লবণ দিয়ে দিই, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হইব, নরম হইব। যে লবণ, শাকের তরকারি লবণ একটু কমই দিলাম। হলুদ, পানি, সময়ের কাম সময় না করলে পরে কাম করতে লাগে, উলট পালট লেগে যায়।
সময় সে কোনো কাজ সময়ের কাজ সময় করতে হয়, বেসময় হয়ে গেলেই কাজের ক্ষতি। মশলাটা কষানো হোক। মশলা কষানো হয়ে গেছে, আমি এই যে শাকগুলা ধুয়ে জড়ায় রাখছি এগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। 2টা আলু দিচ্ছি, কারণ শাকটা একদম অল্প হয়ে যাবে সেজন্য। কয়টা দিন ধরে কি শুরু হয়েছে, বাসায় থাকে না নেট, থাকে না গ্যাস, একদম অসহ্য লাগতেছে। কালকে ভিডিও দিতে পারি নাই, কালকে বাসায় সারা রাত দিন নেট ছিল না। কইমা নিক, তারপরে লাড়াতে উল্টাই দিব, উল্টাই দিই তাড়াতাড়ি হয়ে যাবে। 2টা কি করব, বৈশা থেকে সব কাজ শেষ। 2টা চাদর উঠাইছিলাম, চাদর 2টা ধুয়ে দিলাম, ছাদে দিয়ে আসছি, শুকায় যাব বাতাসে রোদ্রে। কিন্তু আকাশটা অনেক মেঘলা মেঘলা, আবহাওয়াটা খুবই ভালো। ডাইকা দিব। তরকারিটা চুলায় দিই, আর এই চুলায় মাছটা ভাজি। চুলায় তরকারিটা কষানো হোক। আমি এখানে মাছটা ভাজা নেই, তেল দিয়ে দিই। ঠান্ডা লাগছে। আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা আগে মাইখা রাখছিলাম, এখন ভাজা নিব। পটল খাইব না, চিচিঙ্গা খাইব না, মানে সর্বমোট কথা কিচ্ছু খাইব না। কি দিয়ে কি রান্না করব আমি? বিসমিল্লাহ। মাছটা ভাজা হোক। মাছটা ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজছি মাছটা। তরকারিটা নিয়ে আসবে চলে এখন। এই চুলায় অল্প আলু সিদ্ধ দিয়ে দিই, আলু ভর্তা বানাইব। চুলে তরকারি হোক, ওই চুলে আলু হোক। ঠিক আছে, আলু ডাইকা দিলাম। শাকে পানি উঠছে অনেক, আমি আর একটু পানি দিব, অল্প দিয়ে দিলাম। একটু ঝুল ঝুল রাখবো তো, সেজন্য একটু পানি দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। হোক।
আলুটাও বলক এসে গেছে। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, লবণ দিয়ে এখানে পারফেক্ট লবণের, এতটুকু জল রাখতে হইব কারণ আলু তো ঠান্ডা হইলে টাইনা দেব। 2-4 পিস মাছ, 2 পিস দিয়ে শাক রান্না করছি আর 2 পিস ভাজি রাখছি, কারণ বাচ্চারা তো মাছ খায় না, বাচ্চাদের জন্য আলু ভাজি করছি আজকে। এইগুলা রান্না করতে করতে সারাদিন পাড়ায় গেল, কারণ গ্যাসের জন্য। 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসা করলাম, রান্না 1 ঘন্টার না 10 মিনিটের রান্না, 2 চুলায় রান্না করলে 10 মিনিট। বন্ধুরা মাছটা একটু ভাইজা করা করে নেই, তার সাথে পেঁয়াজগুলা দিই, পেঁয়াজগুলো একটু ভাইজা নিব কারণ আলু ভর্তা করব তো সেজন্য। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করলে বেশিক্ষণ থাকে না। ওকে বন্ধুরা, কাজ শেষ করি।